আমরা আছি এখন, এটা হচ্ছে সামরাই খাল এবং বাকখালী নদীর সাথে যেটা সংযোগ হয়েছে এই জায়গাটা এই মোহনাটা এখানে বাদ দেওয়ার কারণে এই পানি সামরাইয়ের পানিগুলো বাকখালীতে নামতে পারতেছে না ঠিক মতো। এই জন্য আমাদের উপরের ভাগের যে পানিগুলা এগুলো জমা রয়ে যাচ্ছে এবং উপরে বন্যা হয়ে যাচ্ছে। বন্যায় আমরা সবাই প্লাবিত হয়ে যাচ্ছি। মল্লিকপাড়া, সিদ্ধাপাড়া, শুক্লা দাসপাড়া, পূর্ব বড়ুয়াপাড়া থেকে সব জায়গার মানুষেরা আজকে এই বাঁধটার কারণে আমরা আজকে প্লাবিত হয়ে যাচ্ছি। যদি করা যায় তাহলে এই পানিগুলো আমরা ঠিকমতো নিষ্কাশন করতে পারবো এবং আমাদের উপরের পানিগুলো সহজেই এখান থেকে নেমে যাওয়ার। দেখতে পাচ্ছেন আপনারা একটা ঘর, এটা হচ্ছে ঘর কে নাকি কে আব্বাস। আমরা আরেকবার আসছিলাম ওই এসএম পাড়ার কোন একজন আব্বাস নাকি অসাধুভাবে এখানে মাছ শিকার করে। আমরা এই ব্যাপারে ইউনু সাহেবকে ওখানে গেছি, ওনাকে এই তথ্যগুলো দিয়েছিলাম। আমরা কোরবানির ঈদের 2 দিন আগে আমরা ওখানে গেছিলাম, উনি হোয়াটসঅ্যাপে এই তথ্যগুলো নিয়েছেন। আমরা এই ব্যাপারে পৌর প্রশাসক মহোদয়কে বলেছি, আমি নিজে গিয়ে বলেছি যে এই যাতে রিকটা অপসারণ করা হোক। জোয়ার ভাটা যদি নদী খালের মধ্যে যদি পরিমাণ মতো জোয়ার ভাটা না ঢুকলে এমনি তো নদী নাব্যতা হারাবে। জোয়ার ভাটা যদি আজকে সফল থাকতো এই খালটা আজকে করুণ দশা হতো না। আমাদেরকে এই নিজ নিজ কর্মস্থল ছেড়ে আজকে এই বৃষ্টি ভেজা এই দিনে পানিতে নেমে এত কষ্ট করে এলাকাবাসীর শুধু দুঃখ মোচনের জন্য আমরা আসছি এখানে। এই এত অঞ্চলে প্রায় 50,000 লোকের দুঃখ মোচনের জন্য আমরা আসছি। কী কারণে? আমরা নিজ কর্মস্থলে সামনে খাল বলে আজকে প্রায় 10 বছর পর্যন্ত বলে আসছি দেখেন এই জলাবদ্ধতা নিরসন করার জন্য। ইউনু সাহেবকে বলেছি, পৌর প্রশাসক মহোদয়কে বলেছি, আমাদের পৌরসভার চিফ এক্সচেঞ্জ সাহেবকে বলেছি, জেলা প্রশাসক মহোদয়ের কাছে তো আছে। একেবারে এই জলাবদ্ধতার ব্যাপারে আমি নদী কমিশন থেকে শুরু করে বিআইডব্লিউডিএ, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় শাসন মন্ত্রণালয়, প্রায় 10-12টা মন্ত্রণালয়ে আমি আবেদন করেছিলাম। নদী কমিশনের নিশ্চয় একটা পিটিশন, এখানে একটা নির্দেশনাও আছে। আজ থেকে 4-5 বছর পর তখন আমাদের ডিসি মহোদয় ছিল যে কামাল সাহেব, ওনার পিরিয়ডে একটা নদী কমিশন নির্দেশনা আছে। আজকে আমরা এই বাকখালীর মোহনা সামরাই আরম্ভ উৎপত্তি স্থল থেকে এখানে এসে মাঠ থেকে আমরা আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন হাম্বল পেয়ার হবে, আমাদের হাম্বল পেয়ার থাকবে, যে আবেদন থাকবে যে আজকালের মধ্যে যাতে এই অসাধু যে বার্তা দিয়েছে এটা অপসারণ করা হোক। গুটিকে অসাধু মৎস্য ব্যবসায়ীর নামে ভূমিদস্যুর কারণে আজকে আমরা পুরো এলাকা পুরো 50,000 লোক কষ্ট পাচ্ছি। এটা অপসারণ করা হোক। আজকালের মধ্যে যদি না হয় এটা কাল থেকে এটা বন্যার পরিমাণ আরো বেড়ে যাবে। এলাকাবাসী